নমস্কার বন্ধুরা, টেকেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে দীপুদার দা নিয়ে কথা বলেছিলাম, মানে দার্জিলিং ট্যুরের সমস্ত তথ্য দিয়েছিলাম। এবার এসেছি পুয়ের তথ্য নিয়ে। আজ আপনাদের সঙ্গে থাকব পুরী ভ্রমণের সমস্ত তথ্য নিয়ে। সঙ্গে থাকবে ওটিটিসি ও প্রাইভেট কোম্পানির সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতাও। পুরী যাওয়ার জন্য আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন। তার মধ্যে কিছু ট্রেনের নাম এবং তাদের নম্বর, কটা থেকে ছাড়বে, পুরো ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এগুলোতে এলে আপনি সকাল সকাল পুরী পৌঁছে যাবেন, যাতে আপনার খুবই সুবিধে হবে। পুরী পৌঁছে স্টেশন থেকে একটি অটো নিয়ে নিন স্বর্গদ্বারের উদ্দেশ্যে। ভাড়া পড়বে 120 টাকার মতো। হোটেল নিন স্বর্গদ্বারের কাছাকাছি। রাস্তার ধারে প্রচুর হোটেল রয়েছে, তবে সেগুলো একটু কস্টলি। স্বর্গদ্বারের কাছে যে চৈতন্যদেবের মূর্তি রয়েছে, সেখান থেকে যে ভেতরের দিকে রাস্তাটা চলে গেছে, সেখানে হোটেল নিলে ভাড়া একটু কম পড়ে। সিজন অনুযায়ী 500 থেকে 600 টাকায় ডবল বেডরুম পেয়ে যাবেন। সেগুলোতে আপনারা 3 জনও থাকতে পারেন। আমরা ছিলাম শ্রীক্ষেত্র হোটেলে। ভাড়া পড়েছিল 650 টাকা। এটি কাকাতুয়া সুইটসের সামনে দিয়ে যে গলিটি চলে গেছে, তার মধ্যে রয়েছে। এখান থেকে সমুদ্র হেঁটে 2-3 মিনিট লাগবে। এখানকার হোটেলগুলির চেক ইন টাইম সাধারণত হয় সকাল 7টা থেকে 8টার মধ্যে ও চেক আউট টাইম 6টা থেকে 7টার মধ্যে। হোটেলে পৌঁছে লাগেজ রেখে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। বেরিয়ে পড়ুন সমুদ্র স্নানে। চিন্তা করবেন না, বাইরে ব্রেকফাস্ট করার জন্য প্রচুর হোটেল রয়েছে। পেয়ে যাবেন ইডলি, ধোসা, পরোটা, লুচি। সমুদ্রের ধারে প্রচুর ডাব এবং বিভিন্ন চাটের দোকানও রয়েছে। স্নানের ফাঁকে খেতে পারেন। 12টার মধ্যে সমুদ্র স্নান সেরে হোটেলে ফিরে একেবারে রেডি হয়ে লাঞ্চের জন্য বেরিয়ে আসুন। স্বর্গদ্বারের সামনে পেছনে প্রচুর ভালো হোটেল রয়েছে, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। স্বর্গদ্বারের কাছেই রয়েছে বিখ্যাত মিত্র ক্যাফে, সুদীপার রান্নাঘর। সেগুলিতেও খেতে পারেন। কম টাকায় যদি ভালো লাঞ্চ বা ডিনার করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে পুরীর কিছু স্থানীয় রেস্টুরেন্ট ও হোটেলের নাম ও নম্বর দিয়ে দিলাম, যেগুলিতে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া করে 2টোর দিকে অটো ভাড়া করুন পুরী লোকাল সাইট সিইংয়ের জন্য। অটোগুলি দাঁড়িয়ে থাকে চৈতন্যদেবের মূর্তির সামনে। দরদাম করুন। ভাড়া পড়বে 700 থেকে 750-র মধ্যে। আজ আমাদের প্রথম গন্তব্য শ্রী গৌড়বিহার আশ্রম। অনেকে একে গুপ্ত বৃন্দাবনও বলে। এখানে চৈতন্যদেবের বিভিন্ন কথা মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে আধ ঘন্টা সময় কাটিয়ে মনকে শান্ত করুন আর বেরিয়ে পড়ুন শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। ওমকারেশ্বর টেম্পলে আপনি মহাদেব, বিষ্ণু সহ বিভিন্ন দেবদেবীর দর্শন পাবেন এবং মহাদেবের 108টি জ্যোতির্লিঙ্গও দর্শন করতে পারবেন। সারা ভারতবর্ষে সব জ্যোতির্লিঙ্গের দর্শন আপনি এখানেই পেয়ে যাবেন। এরপর চলে যান কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম। এখানে প্রধান মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এখানে কিছুক্ষণ সময় কাটান। মন্দির চত্বরে আপনার ঘুরতে খুবই ভালো লাগবে। এরপর চলে যান এই আশ্রমের উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। এখানেও প্রধান মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এরপর চলুন নরেন্দ্র পুষ্করিণীর উদ্দেশ্যে। এখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রা হয়। এর জন্য একে চন্দন পুষ্করিণীও বলা হয়। এটি একটি পবিত্র স্থান। এর মাঝের মন্দিরটির নাম হলো চন্দন মণ্ডপ।
এর পরের ডেস্টিনেশন হলো শ্রী গুন্ডিচা মন্দির, যেটি শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটি আপনাকে বাইরে থেকেই দেখতে হবে, কারণ এটি কেবলমাত্র রথযাত্রার সময়ই খোলা থাকে। এর পরের ডেস্টিনেশন পুরীর মাঝে এক টুকরো জাপান। এটি একটি বৌদ্ধ মন্দির। এখানে পাথর কাঠের মূর্তি কিভাবে হাতে তৈরি হয় দেখতে পাবেন এবং কিনতেও পারেন। পুরীর সাইট সিইংয়ের জন্য আপনাকে কোনো মাথা ব্যথা করতে হবে না। যে অটোটি ভাড়া করবেন সেই টোটাল সাইট সিইং ঘুরিয়ে দেখাবে। আর যদি আপনার মনে হয় যে কোনো জায়গা মিস হয়ে যাচ্ছে, তাহলে আমার ভিডিওটি দেখুন, আর কোনো জায়গা মিস করবেন না। এরপর অটোকে বলে স্বর্গদ্বারে ফিরতে পারেন, তবে আমি বলবো অটোকে বলুন জগন্নাথ মন্দিরে ছেড়ে দিতে। জগন্নাথ দেবের দর্শন করে একটি টোটো বা অটো নিয়ে চলুন স্বর্গদ্বারের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বাইরের কিছু ভিডিও শেয়ার করলাম। ফিরে এসে পুরীর সমুদ্র উপভোগ করুন এবং সি বিচে প্রচুর দোকান আছে, কম দামে কেনাকাটা করে নিন। আগামী দুদিনের জন্য যদি আপনার বুকিং না করা থাকে, তাহলে সন্ধ্যের সময় বুকিংয়ের কাজটি সেরে ফেলুন। ওটিডিসিতে আপনার যদি অনলাইন বুকিং না থাকে, তাহলে চলে যান ওটিডিসির কাউন্টারে। সিট খালি থাকলে পেলেও পেয়ে যেতে পারেন টিকিট। কাউন্টারটি রয়েছে ওড়িশা ফায়ার অ্যান্ড ডিজাস্টার রেসপন্সের যে আউটপোস্টটি রয়েছে তার কাছে। সেখানে সিট না পেলে প্রাইভেট এজেন্সির মাধ্যমেও ঘুরতে পারেন। কয়েকটি ট্রাভেল এজেন্সির নাম ও ফোন নম্বর আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ওটিডিসির অনলাইন বুকিং লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া থাকলো, চাইলে আগে থেকেই বুক করতে পারেন। ওটিডিসির ট্যুরের কিভাবে বুক করবেন তার জন্য আমার ওটিডিসির সঙ্গে চিল্কা ভ্রমণের ভিডিওটি দেখতে পারেন। আজ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। কাল 6:30টার মধ্যে পৌঁছাতে হবে পান্থনিবাসে। কাল ঘুরব ওটিডিসির সঙ্গে চিল্কা। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে স্বর্গদ্বার থেকে একটি অটো নিয়ে নিন পান্থনিবাসের উদ্দেশ্যে। ভাড়া পড়বে 120 টাকা। সেখানে পৌঁছে সিট নম্বর নিয়ে বাসে বসে পড়ুন। এরা 2x2 এসি বাস প্রোভাইড করে, সঙ্গে থাকে একজন গাইড। আমাদের সঙ্গে ছিলেন আমাদের গাইড দাদা জগন্নাথ দা। গাইড দাদাই সমস্ত তথ্য সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা ওটিডিসির সঙ্গে চিল্কা ঘোরার ফুল ভিডিওর লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। जय जगन्नाथ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबसे मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाढ़ी है। मैं आप सभी का शुभचिंतक। अब ऐसे भी हमको आपका दोस्त भी बोल सकते हैं, तो आज का ओटीडीसी टूर गाइड भी साहब हमको बोल सकते हैं। और ये तो सर आपका आज का टूर है चिल्का लेक डॉल्फिन स्पेशल टूर। ये उड़ीसा टूरिज्म का सबसे सुंदर सा टूर है। टूर का नाम चिल्का लेक का टूर। और इस चिल्का लेक के टूर में आपका ये जो डॉल्फिन स्पेशल टूर है, मैं जगन्नाथ आप सभी को चिल्का लेक के टूर में हार्दिक स्वागत करता हूँ। বাস ঠিক 6:30টায় ছাড়বে এবং টিফিনের জন্য দাঁড়াবে 7টায়। এখানে পাবেন ইডলি, ধোসা, পুরি। এখানে বাথরুমও রয়েছে, ফ্রেশ হয়ে নিতে পারেন। গাড়ি ছাড়বে 7:40 থেকে 45-এর মধ্যে। আজকের প্রথম ডেস্টিনেশন অলরনাথ টেম্পল। এই মন্দির সম্বন্ধে গাইড দাদার মুখ থেকে শুনে নিন, উনি খুব ভালোভাবে বিষয়গুলি ব্যাখ্যা করেছেন। और ये जो चिल्का लेक इसमें आपका आज का जो पहला दर्शनीय स्थान रहेगा वो रहेगा अलारनाथ टेम्पल या अलवरनाथ। ये जो सर अलारनाथ टेम्पल है, ये सर विष्णु भगवान जी का मंदिर है। क्योंकि पुरी के आसपास आपको जितने भी मंदिर देखने के लिए मिलता है, सबसे ज्यादा मंदिर आपको विष्णु भगवान जी का मंदिर देखने के लिए मिलता है। और ये जो अलारनाथ टेम्पल है, ये जगन्नाथ जी का शक्तिपीठ है। जगन्नाथ जी का और एक अवतार है अलारनाथ। साल में सर इससे कुछ दिन होता है, लगभग 15 दिन होता है। जो 15 दिन पुरी में जगन्नाथ जी किसी को भी दर्शन नहीं देते हैं। मगर वो 15 दिन जगन्नाथ जी कहाँ पर दर्शन देते हैं? यहीं पर अलारनाथ जी के रूप में दर्शन देते हैं। অলরনাথ টেম্পলে পৌঁছে মন্দিরটি খুব ভালোভাবে ঘুরে দেখুন। এখানে 10 থেকে 15 মিনিট সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন দহিখিয়া টেম্পলের উদ্দেশ্যে। এখানেও গাইড দাদার মুখ থেকে শুনে নিন। এখানেও তিনি খুব ভালোভাবে মন্দির সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছেন।
जो अगला दर्शनीय स्थान रहेगा वो रहेगा दहीख्या टेम्पल। और ये सर दहीख्या टेम्पल है, ये भी श्री विष्णु भगवान जी का ही मंदिर है। तो एक माइथोलॉजिकल प्लेस है। कभी जगन्नाथ जी जब कंची अभियान में निकले थे उस समय वहां पर और दही खा के गए थे, इसी वजह से मंदिर का नाम दहीख्या टेम्पल रखा गया है। এখানে 2 মিনিট মতো সময় লাগবে দর্শন করতে। এরপর আমরা চলে যাব চিল্কার উদ্দেশ্যে, কিন্তু মাঝে একটি হোটেলে বাস দাঁড়াবে লাঞ্চের জন্য। টোকন কেটে নিন সেখানে, চিন্তার কারণ নেই, গাইড দাদাই সব বলে দেবে কিভাবে কি করবেন। दहीख्या टेम्पल के बाद हम सब सीधे चलते हैं चिल्का लेक में। और इस चिल्का लेक में आपका आज का लगभग 3 घंटे का बोटिंग रहेगा। और ये बोटिंग के दौरान आपको आज पहले देखने के लिए मिलेगा चिल्का का मशहूर डॉल्फिन, इरावली डॉल्फिन देखने के बाद हम सब चलेंगे राजहंस आइलैंड देखने के लिए। जो राजहंस आइलैंड है इसके एक साइड आपका चिल्का होता है और एक साइड आपका बे ऑफ बेंगल होता है। চিল্কাতে পৌঁছালাম 10টার দিকে। একটু ওয়েট করে গাইড দাদাকে অনুসরণ করে সরকারি বোটে উঠে পড়ুন। এখানে বলে রাখি, অনলাইনে টিকিট করলে টিকিটের সঙ্গে বোটের ভাড়া নিয়ে নেয় মোট 630 টাকা, আর অফলাইনে বুক করলে শুধু টিকিটের দাম 380 টাকা নেয়। বোটিং কস্টের বিষয় টিকিট কাউন্টারে আলোচনা করে নেবেন। পুরো চিল্কা ঘুরতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এখানে দেখতে পাবেন বিখ্যাত ইরাবতী ডলফিন, যারা মায়ানমার থেকে এই হ্রদে এসে থেকে গেছে। এখানের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এরপর বোট আপনাকে নামিয়ে দেবে রাজহংস আইল্যান্ডে। সেখানে 40 মিনিট মতো সময় কাটান, যার একদিকে রয়েছে বঙ্গোপসাগর, অন্যদিকে রয়েছে চিল্কা। চিল্কাতে ডলফিনের সঙ্গে সিগাল পাখিও দেখতে পাবেন। ব্যাগে চিপস বিস্কুট নিয়ে যান, এগুলি জলে দিলে পাখিগুলি খুব কাছে চলে আসে, মাঝে মাঝে হাত থেকেও নিয়ে যায়। সে এক রোমাঞ্চকর অনুভূতি। ফিরে এসে 15 টাকা দিয়ে পরিদর্শন করুন চিল্কা ভিজিটর সেন্টার, যা একটি মেরিন অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম। এখানে 10 মিনিটের শো হয় চিল্কা লেক সম্পর্কে, এটি অবশ্যই দেখুন। এরপর 2টোর দিকে বাসে উঠে যেখানে লাঞ্চের জন্য টোকন কেটেছিলেন সেখানে খেয়ে নিন। এখান থেকে বাস সোজা আপনাকে নিয়ে যাবে পুরীর উদ্দেশ্যে। পুরী পৌঁছাবে 6টার দিকে। এরপর পুরী পৌঁছে স্ট্রিট ফুড খান, কেনাকাটা করুন, সন্ধেটাকে উপভোগ করুন সমুদ্রের ধারে। তৃতীয় দিন আপনাকে ঘোরাবো প্রাইভেট বাসের মাধ্যমে ভুবনেশ্বর ট্রিপ, যেটি পুরী ট্যুরের সবথেকে আকর্ষণীয় ট্রিপ। প্রাইভেট এজেন্সির সঙ্গে ঘোরার খুঁটিনাটি কিভাবে সব বুক করবেন জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ট্যুর টু ভুবনেশ্বর থ্রু প্রাইভেট এজেন্সির ভিডিওটি দেখে নিন। এখানে বলে রাখি, বাস অনুযায়ী টাকা ভ্যারি করে 250 থেকে 400-র মধ্যে। আমি কিছু ট্রাভেল এজেন্সির নাম ও ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এইসব ট্রাভেল এজেন্সি থেকে প্রাইভেট কারও বুক করতে পারেন যদি বাসে ট্রাভেল করতে না চান। প্রাইভেট কারের ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা, তবে একটু দরাদরি করে নেবেন, তবে অফ সিজনে দাম একটু কম হয়। প্রাইভেট বাসগুলি ছাড়ে বিএনআর অফিসের সামনে থেকে। এখানে যাওয়ার জন্য স্বর্গদ্বারের সামনে থেকে সকালেই অটো পেয়ে যাবেন। পুরো অটোর ভাড়া 120 টাকা। আপনি একজনও যেতে পারেন, আবার 4 জনও যেতে পারেন। বাস ছাড়ে 7:30-এর দিকে। এই হলো আমাদের আজকের বাস। খুব একটা খারাপ বাস দেয়নি, আর আমাদের বাসটি ছিল 2x2 এসি বাস, তবে একটি এসি ভেন্ট ভাঙা ছিল। আমাদের ভাড়া পড়েছিল 270 টাকা পার পার্সন, এবং বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি বাবদ এক্সট্রা দিতে হয় 150 টাকা পার পার্সন। এর ফলে আপনাকে কোথাও টিকিট কাটার ঝামেলা পোয়াতে হবে না। গাইড দাদাই সমস্ত টিকিট আপনার জন্য কেটে রাখবেন।
আমাদের বাস ছেড়ে দিল। আজকে আমাদের প্রথম গন্তব্য চন্দ্রভাগা বিচ। এখানে একটি স্যাক্রেড পন্ড রয়েছে। কথিত আছে এখানে স্নান করলে পুণ্য অর্জন হয় ও চর্মরোগ সেরে যায়। আর রয়েছে সি বিচ। বিচটি খুব পরিষ্কার। এখানে বসারও জায়গা করা রয়েছে। এখানে 20 থেকে 25 মিনিট সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন কোনারক সান টেম্পলের উদ্দেশ্যে। সান টেম্পলে আপনারা পৌঁছাবেন 9টার দিকে। এরপর গাইড দাদার বলে দেওয়া হোটেল থেকে দুপুরের খাওয়ার টিকিট কেটে রাখুন। মন্দির দর্শনের পরেই সকাল সকাল লাঞ্চ সেরে নিতে হবে। এরপর সান টেম্পলের যে প্রফেশনাল গাইড আছেন তার সঙ্গে পুরো সান টেম্পল ঘুরে দেখুন। এর জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে না। গাইডের ঘোরানো শেষ হয়ে গেলে 15 মিনিট মতো সময় পাবেন ছবি তোলা এবং নিজের মতো করে ঘুরে দেখার জন্য। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাজা নরসিংহদেব দ্বারা 1200 শতাব্দীতে 1200 শিল্পীদের কঠিন পরিশ্রমে 12 বছরের রাজস্ব দ্বারা তৈরি হয়েছিল এই মন্দির। ডিটেলসে জানতে চাইলে লিঙ্কে গিয়ে ট্যুর টু ভুবনেশ্বর থ্রু প্রাইভেট এজেন্সির ভিডিওটি দেখতে পারেন। इंडियन कल्चर आज ए सिंबॉलिक कल्चर। क्या सिंबल है? शेर ऊपर में है, देवी दुर्गा माता के लिए शक्ति, हाथी लक्ष्मी माता के लिए धन। ये दौलत और ये ताकत, वो दो चीज होगा तो आदमी का मन में अहंकार आएगा। इसलिए राजा आदमी को नीचे दबा दे। जूता चप्पल नहीं ना, सारी धार्मिक लोग जाओ, लेकिन जाते हुए समर्पित हो जाओ। कंक्लूजन है डेडिकेशन। इफ रेड्यूस योरसेल्फ टू जीरो देन यू विल बी हीरो। কনসেপ্ট क्या? ডেডিকেশন। अपने को শূন্য করো, সমর্পিত হয়ে যাও। दूसरा, মন্দির থেকে বেরিয়ে লাঞ্চ করে নিন। 150 টাকার মধ্যেই ভালো খাবার পাওয়া যায়। এরপর বাসে উঠে টানা 1.5 ঘন্টার জার্নি। একটু ঘুমিয়েও নিতে পারেন। পরের গন্তব্য লিঙ্গরাজ টেম্পল। 1100 শতাব্দীতে সোমবংশী রাজা ললাটেন্দু কেশরী এই সুন্দর মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরের ভাস্কর্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়। জুতো, মোবাইল, পার্স, যে কোনো চামড়ার জিনিস বাইরে রেখে যেতে হবে। অনেক দোকান আছে, টাকার বিনিময়ে জিনিসগুলি রেখে প্রবেশ করতে হবে। এখানে চাইলে পুজো দিতে পারেন, তবে অনেক ভিড় হয় এবং অনেক সময় লাগে। আধ ঘন্টা সময় কাটিয়ে বাসের কাছে চলে আসুন। এখানে বাস টার্মিনালে বাথরুম আছে। ইউজ অ্যান্ড পে। এর পরের ডেস্টিনেশন উদয়গিরি ও খণ্ডগিরি। এই দুটি জায়গা একটি পাহাড়কে কেটেই তৈরি করা হয়েছে। মাঝে রাস্তা দিয়ে সেপারেট করা হয়েছে। সময় বাঁচাতে যে কোনো একটিতেই উঠতে হবে। উদয়গিরিতে উঠলে বেশি কেভ দেখতে পাবেন, আর খণ্ডগিরিতে উঠলে কম কেভ এবং জৈন মন্দির দেখতে পাবেন। তবে দুটোর মধ্যে যেটিতেই উঠুন না কেন, দুটি অনেক উঁচু। বয়স্কদের উঠতে খুবই অসুবিধে হবে। খণ্ডগিরিতে অনেক সিঁড়ি রয়েছে আর উদয়গিরিতে স্লোপিং রয়েছে। এখান থেকে ভুবনেশ্বর সিটির একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে 30 মিনিট মতো সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন নন্দনকাননের উদ্দেশ্যে। নন্দনকাননে আপনাকে টিকিট কাটতে হবে না, গাইড দাদাই টিকিট কেটে রাখবেন। এখানে 4টার আগে পৌঁছাতে হয়, না হলে গেট বন্ধ হয়ে যায়। তাই পুরো ট্যুরটা টাইম মেনটেন করে করবেন, তাহলে অসুবিধা হবে না। এখানকার টাইম টেবিল ও রেট চার্ট স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারেন বা ব্যাটারি গাড়িতেও টিকিট কেটে ঘুরতে পারেন। বয়স্ক লোক থাকলে ব্যাটারি গাড়িতে ঘুরতে পারেন। এখানকার প্রধান আকর্ষণ সাদা রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে 2 ঘন্টা পাবেন ঘুরে দেখার জন্য। আপনি যদি খুব ভালোভাবে ঘুরে দেখতে চান ও জঙ্গল সাফারি করতে চান, তাহলে নন্দনকানন ঘুরে দেখতে পুরো দিন লাগবে।
এবার ফেরার পালা। আজ যদি বাড়ি ফিরতে চান তাহলে ট্রেন ধরুন ভুবনেশ্বর থেকে। গাড়ি আপনাকে স্টেশন থেকে একটু দূরে নামিয়ে দেবে, সেখান থেকে অটো পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার। এক্ষেত্রে আপনার একদিনের হোটেলের টাকা বেঁচে যাবে। সেক্ষেত্রে আপনি সকালে হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে চলে আসবেন। কিছু ট্রেনের নাম ও নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। আর যদি একটি সন্ধ্যা পুরীতে সমুদ্রের ধারে কাটাতে চান তাহলে ফিরে চলুন পুরী। পরের দিন সকালে চেক আউট করে ট্রেন ধরে বাড়ি ফিরে চলুন। এখানে আমি দুজনের গ্রুপের একটি খরচের হিসেব দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি ডেস্টিনেশন নিয়ে।